এই আর্দ্র জলাভূমিতে প্রচুর পরিমাণে হাগরা বা ঘাগরা উদ্ভিদটি জন্মিয়েছে এবং আমার পিছনে দেখতেছেন যে এই যে আমাদের মা বোনেরা তারা কিন্তু এই হাগরা গাছটির শাক তুলে নিয়ে যাচ্ছেন খাবার জন্য। আমি তাদের সাথে একটি ইন্টারভিউ করেছি। তারা বলেছেন যে এই হাগরা গাছটি তারা অনেক আগে থেকে তাদের মা দাদিরা তাদেরকে শিখিয়েছেন এটা কিভাবে খেতে হয়। তারাও কিন্তু বলেছেন এই হাগরা গাছটি দুপাতাযুক্ত অবস্থায় যখন থাকে, অর্থাৎ এটি যখন সিডলিং বা কচি চারা গাছ অবস্থায় থাকে তখন কিন্তু তারা এটি খান না। এবং তারা বলেছেন যে তাদের মা দাদিরা বলেছেন এটি যখন দুটি পাতা অবস্থায় থাকে তখন এটি বিষাক্ত অবস্থায় থাকে। এবং তারা এই হাগরা গাছের যে এই পাতাগুলো কিন্তু তারা খান না, শুধুমাত্র ডাঁটাটা খান। এছাড়াও তারা উল্লেখ করেছেন যে এই হাগরা গাছের কিন্তু কিছু ভেষজ গুণাগুণ বা ঔষধি গুণাগুণও আছে, বিশেষ করে চর্মরোগ নিরাময়ে, খুজলি, পাঁচড়া, এছাড়া একজিমা, এগুলো এই চর্মরোগ নিরাময়ে এই হাগরা কিন্তু খুবই উপকারী। এছাড়া এই হাগরা কিন্তু রক্ত পরিষ্কারও করে। তো আমরা কিন্তু আজকে এই যে দেখছেন আমরা তাদের সাথে একটি ইন্টারভিউ নিয়েছি, এই ইন্টারভিউটাও আপনাদেরকে শুনিয়ে দেব। আমরা শুনেছি যে এই হাগরা শাকটি বিষাক্ত এবং এইটা 2007 সালের একটা ঘটনা। আমরা এটা গবেষণা করে দেখেছি যে 2007 সালে সিলেট অঞ্চলে এই হাগরা শাক খেয়ে প্রায় 69 জন লোক মারা গিয়েছিল। তো আপনারা কি এটা জানেন যে আসলে মারা গিয়েছিল? শুনছি, আমি জানি না, শুনছি। হ্যাঁ, অন্য তো হইতে পারে, এইতে হয় না। আমরা তো আইস হইতে খাই না, অনেক বছর হইতেই খাওয়া, আমরা ছোটবেলা হইতেই খাই। আচ্ছা আচ্ছা। তবে আমরা ওখানে শুনেছি যে তারা নাকি এই হাগরা শাকটা যখন কচি অবস্থায় থাকে, দুই পাতা অবস্থায় থাকে, হেলে বিষ থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারাও বলতেছেন যে আসলে যখন দুই পাতা অবস্থায় থাকে তখন ওই সময় বিষ থাকে। এবং আর একটা জিনিস আপনি হেকালে পাতা পুতো শুদ্ধ লইছে, হ্যাঁ এটাই হবে যে আসলে ওই সময় পাতা সহ খেয়েছে হয়তো। এটা পাতা সহ কে দুই পাতা ইজন বাইরে ওইটি খাইলি ওইটির মধ্যে ওইটা ফালাই না, ওটা ডাড হয় না, মুনটা হালা, ওটা তো ডাল হয় ডাল হয় না, ডাড হয় না। এইটা লই, এই যে এইটা লই, আর এই ডান্ডি, এই পাতা ডান্ডি দিয়ে যে পাতা দিয়ে যে আমি সিলছি, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এই যে চাচি, এটা কিন্তু খাওয়ার প্রসেসিং আছে। এইটার কিন্তু পাতা কখনো খাওয়া যাবে না। এই যে যে পাতাগুলো আছে, পাতা কিন্তু তারা খায় না, এটা শুধুমাত্র ডাট খায়। এবং এটার যে প্রসেসিং চাচি দেখালেন যে এই প্রসেসিংটা কিভাবে করা হয়, এই যে পাতার যে ডাটাটা আছে এবং এর যে কাণ্ডটা আছে, এটা থেকে যে উপরের যে আঁশটা আছে সেই আঁশটা সরিয়ে কিন্তু সে কিন্তু খুব সুন্দরভাবে প্রসেসিং করেছেন। এবং তারা কিন্তু আমার সাথে একটা বিষয়ে একমত হয়েছেন যে এই গাছটির চারা গাছ যখন এটি দুই পাতা অবস্থায় থাকে তখন কিন্তু এটা তারাও খান না। কাজেই হাগরা শাক খাওয়া যাবে, কিন্তু এটা যখন কচি অবস্থায় থাকে বা দুই পাতা অবস্থায় থাকে তখন আপনারা অবশ্যই খাবেন না। তারা কিন্তু অনেক বছর যাবত খেয়ে আসছেন, আপনারা তো অনেক বছর যাবত ছোটবেলা হইতে খাইছি, আমার মা খাওয়াইছে, আমাকে শিখাইছে, না আমরা শিখছি করতে। এই তো এটাই হচ্ছে ট্রেডিশনাল জ্ঞান, বা এটা হচ্ছে যে আপনার মায়ের কাছ থেকে শিখছেন, দাদির কাছ থেকে শিখছেন। আসলে আমরা এখন বলতে পারি আসলে যে এই হাগরা শাকটি বিষাক্ত, তবে এটি যখন বড় হয়ে যায় তখন এতে বিষক্রিয়াটা তেমন থাকে না। এটি যখন কচি অবস্থায় থাকে, দুই পাতা অবস্থায় থাকে, তখন কিন্তু এটা আসলে ইনারাও খান না। এ থেকে বোঝা যায় যে এই হাগরা শাকটি যখন দুই পাতা অবস্থায় থাকে তখন এটি বিষাক্ত থাকে। এবং এটি খাওয়ার ক্ষেত্রে আপনারা কখনোই এর শাক খাবেন না। এর যে এই শাকের যে ডাটা আছে বা এর কাণ্ড আছে, এটাকে সুন্দর করে প্রসেসিং করে এর আঁশটা ফেলে তারপরে যদি আপনারা খান তাহলে বলা যায় এই হাগরা শাকটি খাওয়া নিরাপদ। এইটার কি কোনো ঔষধি গুণাগুণ আছে? হ্যাঁ আছে, আছে না? আচ্ছা আপনি একটু বলেন তো এটার ঔষধি গুণাগুণটা কি? অনেক চুলকানি থাকলে হেডাই অনেক উপকার পাওয়া যায়। তারপর ওই রক্তটা পরিষ্কার করে, এর উপকার আছে। আচ্ছা, চুলকানি, চর্মরোগ, মানে খুজলি, পাঁচড়া, এগুলা এটা খেলে ওই চুলকানি সমস্যাটা থাকে না। আবার শরীরের ভিতর থেকে রক্তটাও পরিষ্কার করে, এটাই তো বলতে চাচ্ছেন। এই হাগরা শাকটির কিন্তু ঔষধি গুণাগুণ সম্পর্কেও আমরা আজকে জানলাম যে এটা চর্মরোগ সহ খুজলি, পাঁচড়া এবং আমাদের শরীরের যে রক্ত পরিষ্কারের ক্ষেত্রে এই হাগরা শাকের ভূমিকা আছে। তো আমি আজকে আমার মনে হয় যে আজকে বিষয়টা মোটামুটি যারা এখানে এই হাগরা শাক খান তাদের সাথে আমি আজকে কথা বললাম, আপনারা বিষয়টি সম্পর্কে জানতে পারলেন।